নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো এই সেলোয়ারটা কাটিং ও সেলাই ভিডিও। খুবই সহজে কিভাবে সেলাই করতে পারবেন এবং কাটতে পারবেন সেটাই দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে এই যে কাপড়টা, এখানে আমার 2.5 গজ পরিমাণ কাপড় আছে। 38 বডির জন্য করব আমি। এই যে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এবার আমি এখান থেকে উপর থেকে এই যে কাপড়টার উপর থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ জায়গা রাবার লাগানোর জন্য ছেড়ে দিব। যে আমার দাগটা এই পাশেও দিয়ে নিলাম। এরপর আমরা স্কেল দিয়ে দাগটা মিলিয়ে নেব যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এই যে মিলিয়ে নেওয়ার পর এবার আমরা হাইয়ের মাপটা নেব। এখান থেকে হাইটা ধরো সামনে থেকে 2 ইঞ্চি ছেড়ে, এটা কিন্তু খোলা পাশ থেকে 2 ইঞ্চি ছেড়ে এরপর আমরা হাইয়ের মাপটা নেব। এরপর লম্বার দিক থেকে আমরা 2 ইঞ্চি ছেড়ে উপরে, তারপর 14 ইঞ্চি নেব। এই যে 14 ইঞ্চি আর এই পাশে দাগটা দিয়ে এবার একটা হালকা রাউন্ড শেপ দিয়ে দেব হাইয়ের অংশটিতে। হাইয়ের সোজা একটু লম্বা দাগ কেটে নিলাম। এখান থেকে আমরা লম্বার মাপটা নেব। তো আমার এই ক্যামেরাটা হয়তো কোনো ভুলবশত একটু কোনো সমস্যা হয়েছে, যার জন্য এখান থেকে দেখা যায়নি, তা আমি বলে দিচ্ছি। এখানে আমি লম্বার মাপটা নিয়েছি। এই লম্বার মাপটা নেওয়ার পর এখান থেকে আমি দাগ কেটে এরপর 2 ইঞ্চি জায়গা নিচে এক্সট্রা সেলাইয়ের জন্য আমি রাখবো 2 ইঞ্চি। আমার লম্বার মাপটা নেওয়ার পর 2 ইঞ্চি জায়গা আমি এক্সট্রা রাখবো। একটু ধৈর্য ধরে দেখবেন। ক্যামেরাটা হয়তো সম্ভবত কোনো সমস্যা হয়েছে, যার জন্য এই জায়গা দিয়ে দেখা যায়নি অল্প একটু সময়ের জন্য। তো এবার আমার পায়ের যে বন্ধ অংশটা আছে মোহরির বন্ধ অংশটার এই পাশ থেকে আমি 2.5 ইঞ্চি জায়গা 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এই যে 2.5 ইঞ্চিতে দাগ কাটার পর আমরা হাইয়ের সোজা যে আমরা দাগ কেটেছিলাম, ওই দাগ থেকে পায়ের মোহরির দাগ থেকে লম্বা করে 2.5 ইঞ্চি দাগ দিয়েছি, ওখান থেকে লম্বা একটা দাগ কেটে নিলাম। এই যে আমি যেভাবে করছি এইভাবেই করার চেষ্টা করবেন, আশা করি সমস্যা হবে না। এরপর হাই থেকে কোমরের উপর এই জায়গায় 1/2 ইঞ্চি আমি জায়গা একটু রাউন্ড দিয়ে কেটে নিব। দেখুন আমি কিভাবে কাটছি। এই যে হয়ে গেছে। এবার আমরা পায়ের মোহরের যে মাপটা আছে, মোহর এখানে 6 ইঞ্চি বা 5 ইঞ্চি দিলে হয় ফিটিং আসবে। তো আমি একটু মানে ছেড়ে বানাবো, এর জন্য আমি 6.5 ইঞ্চি এখান থেকে দিলাম। এক ইঞ্চি হচ্ছে আমার সেলাইয়ের জন্য। হয়ে গেছে। এখানে আমরা হাইয়ের অংশটা মিলিয়ে নেব। এই যে তো আমার কাটা হয়ে গেছে। এবার আমরা এই দাগ অনুযায়ী কেটে ফেলবো। তো এই যে আমার হয়ে গেছে কাটা। দেখুন আমি যেরকম মার্জিন গুলো দিয়েছিলাম ওইভাবেই কেটে ফেলছি। এবার সেলাইটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে আমার 2টা পার্ট, যেহেতু আমার প্যান্ট কাট সেলোয়ারটা হচ্ছে, এই যে এই পাশটা হচ্ছে আমার হাইয়ের এই অংশটা, আর এই পাশটা হচ্ছে আমার পাশের অংশটা। তো আমরা পাশ থেকে 1/2 ইঞ্চি ধরে একটা সেলাই দিয়ে নেব। এই যে 1/2 ইঞ্চি ধরে সেলাই দিয়ে নেব।
সেলাইটা আমি পুরো দেব না, এই পর্যন্ত দেওয়ার পর আমি এখানে সেলাইটা কিছুটা অংশ বাদ রেখে সেলাইটা আমি করব। পায়ের কাছে যে ফাড়াটা হবে ফাড়াটা আমি বানিয়ে নেব। তো এই যে আমি ফাড়াটা বানিয়ে নেব, একটু খেয়াল করে দেখবেন। এখানে যে 2 ইঞ্চি রেখেছিলাম এক্সট্রা 2 ইঞ্চি কাপড়টা ভাঁজ দিয়ে নেব। এই যে আমি আরো অন্য যে পায়েরটা ওইটা আমি আগে বানিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য, তো দেখিয়ে দিচ্ছি। আমার অংশটা এভাবে হবে, এই রকমের হবে এই জায়গার সেলাইটা। তো দেখুন একটু খেয়াল করে, এই যে দেখুন আমার এইটা অনেক কত সুন্দর ফিনিশিংটা আসছে, খেয়াল করে দেখবেন। এইটা অনেকেই দিতে পারে না, সমস্যা হয়। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি। এই যে 2 ইঞ্চি কাপড়টা একটু ভাঁজ দিয়ে নিলাম, এই যে 2 ইঞ্চি কাপড়। এবার আমরা সেলাইটা দিয়ে নেব। এই যে কাপড়টার একটা পাশ, কাপড়টা এই যে একটু 1/2 ইঞ্চি ধরে বা 2 সুত পরিমাণ ধরে কাপড়টা আমি একটু সেলাই দিয়ে নেব। এটা কিন্তু সেলাইটা কিন্তু আমি উল্টো দিকে করছি, খেয়াল রাখবেন। আমি যে সেলাইটা দিয়েছি উল্টো পাশে করছি, সোজা সাইডে না। আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। এই তো দ্বিতীয় পায়ের দ্বিতীয় যে অংশটা আছে এটা আমি সেলাই দিয়ে নেব। উল্টা দিকে কিন্তু একটু খেয়াল করে দেখবেন, এই যে উল্টা দিকে আমি দেখিয়ে দিচ্ছি বারবার। এই পাশটাও অন্য পাশের মতো সেলাই দিয়ে নেব। এই যে হয়ে গেছে। এবার আমি এটা উল্টিয়ে সোজা সাইডে নিব। এবার আমরা সোজা সাইডে যাচ্ছি। এই যে সোজা সাইড আসার পর এটা আবার এই যে 2 ইঞ্চিতে ভাঁজ দিয়েছিলাম এভাবে ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার পর এখান থেকে এবার এখান থেকে এই যে পাশে দেখুন এটা কিন্তু সোজা সাইড উল্টিয়েছি, উল্টানোর পর এখান থেকে আমরা 1/2 ইঞ্চি ধরে সেলাই দিচ্ছি, একটু দেখবেন খেয়াল করে। এই যে এখান থেকে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তো বুঝতে সুবিধা হয়। এই যে 1/2 ইঞ্চি এভাবে আমি সেলাইটা দিয়ে নেব। একটু খেয়াল করে দেখবেন যেন দুইটা পাশই সমান হয়, নয়তো ফাড়াটা ফিনিশিংটা সুন্দর আসবে না। আস্তে আস্তে কিন্তু দেখিয়ে দিচ্ছি, একেবারে স্লোলি। এই যে আমার এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশে এইভাবেই 1/2 ইঞ্চি ধরে সেলাই দিয়ে নেব। এই যে আমি কোনাটা একটু কেটে নিচ্ছি যাতে ফিনিশিংটা ভালো আসে। উল্টানোর পর এই যে কেচি দিয়ে কোনাটা একটু জাগিয়ে নেব, দেখতে সুন্দর হবে। তো দেখুন দুইটা পাশে আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এবার আমরা আবার উল্টো সাইডে যাব। এই যে সেলাইটা যে পর্যন্ত আমরা দিয়ে রেখেছিলাম ওইখান থেকে আবার শুরু করব। এই যে সেলাইটা, এইখানে সেলাইটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে সেলাইটা হয়ে গেছে। এখান থেকে এই দুইটা পার্টের উপর যেন সেলাইটা না পড়ে একটু খেয়াল করে দেখবেন। পার্ট দুইটা একটু আমি যেভাবে ধরছি এইভাবে ধরবেন, এই যে সোজা করে এরকম ধরে, এই যে ধরার পর এখন আমরা আমার 2 ইঞ্চি যে আমি বর্ডারটা ভাঁজ দিয়েছি বর্ডারটা যে পর্যন্ত যাবে ওই পর্যন্তই কিন্তু আমার সেলাইটা রাখতে হবে, এর উপর আমি সেলাই দিব না। তো এখানে আমি এই যে একটু খেয়াল করে দেখবেন, আমি আস্তে আস্তে রেখে দিচ্ছি। এই ফাড়াটার মেইন কাজটাই হচ্ছে এখানে। এই যে ওখান থেকে
এই যে এটার উপর যেন না পড়ে, সরিয়ে নিয়ে এই যে হয়ে গেছে। এখানে একটু ওভার সেলাই দিয়ে নেব। এবার কোণগুলো এই যে হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফিনিশিং আসছে। এবার যে আমরা বর্ডারটা দিয়েছিলাম এই বর্ডারটা সেলাই করে নেব। যেখান থেকে আমি সেলাইটা দিয়ে নেব। এই পাশটায় সেম ভাবে একইভাবে সেলাইটা দিয়ে নেব। তো হয়ে গেছে। এটার উপরে দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিয়ে, এই যে দুইটা সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমরা উপর থেকে এখান থেকে আমরা যে পাশ পাড়াটা দিয়েছি পাশ পাড়ার উপর আমরা দুইটা চাপ সেলাই দেব। এই তো আমার হয়ে গেছে চাপ সেলাই দুটো, দুটো দেখালাম না, দেখানোর কিছু নাই। এই যে এবার আমরা অন্য পাশ যেটা আছে এইটা নিয়ে হাইটা মিলিয়ে নেব। হাইয়ের অংশটা এই যে সেলাই দিয়েছি নর্মাল যে সেলারগুলো সেলাই হয় ওইভাবেই। এই যে দুই পাশের হাই জয়েন্ট দিয়ে নেব। এই যে হয়ে গেছে, ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এবার পায়ের অংশটা থেকে এখান থেকে সেলাইটা দেব মুহুরির মাপ অনুযায়ী। যে পায়ের এক পায়ের এই যে মুহুরি থেকে অন্য পাশ সেলাইটা এভাবে দিয়ে নেব। এই যে হয়ে গেছে ডাবল সেলাই। এই যে দেখুন কত সুন্দর ফিনিশিংটা। এই যে এরপর রাবার লাগালে আমার সেলারটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।